প্রস্রাব বন্ধের তদবির। ডাক্তারের চিকিৎসার পাশাপাশি তদবির করতে পারেন। আসলে যদি বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে বিছানার ভিতর, এই প্রস্রাব করার কারণে অনেক ক্ষেত্রে মা যিনি অতিষ্ঠ হয়ে আসে। কোনো ডাক্তারের চিকিৎসা না নিয়েই তিনারা আসে আগে কার কাছে? মোদাব্বিরের কাছে। তো মোদাব্বির কি করে? যেহেতু তার নাম করতে হবে, হ্যাঁ, মানে সেই সুবাদে অনেক ক্ষেত্রে কঠিন নকশা লিখে দেয়। এরকম একটা নকশা বর্তমান বেশি মানে ভাইরাল। আসলে এই নকশাটা আমি প্রয়োগ করে দেখেছি। এটার মাধ্যমে প্রস্রাব বন্ধ হয়, ঠিক আছে, কিন্তু এটার একটা ক্ষতিকর একটা দিকও আছে। হ্যাঁ, একটা ক্ষতিকর একটা দিক আছে। সেটা কি দিক? আপনার তদবিরের জোরে যদি কারো প্রস্রাবকে বন্ধ করে দেন, এই প্রস্রাবটা পেটের ভিতর জমতে জমতে একসময় তার কি কিডনিতে আইসা এটা সমস্যা হতে পারে। কিডনি অনেক সময় বিকলাঙ্গ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। সেজন্য মাথায় রাখতে হবে যে কঠিন কোনো তদবির বাচ্চাদের ক্ষেত্রে না দেওয়াই উত্তম। আচ্ছা, এই জায়গা কিসের কথা রে? এই ওইদিকে যাও। হ্যাঁ, তাহলে বাচ্চাদের তদবিরের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু আমরা মাথায় রাখবো যাতে তদবিরটা কোনো কঠিন তদবির না হয়। যদি আপনি কঠিন কোনো তদবির দিয়ে ফেলেন বাচ্চাদের, বিশেষ করে প্রস্রাব বন্ধের ক্ষেত্রে, প্রস্রাব বন্ধ হবে কিন্তু এটা অনেকটা ক্ষতিকর, মানে ক্ষতির দিকটাই বেশি হবে। এটা মাথায় রাখবেন। কারণ প্রস্রাব এটা এমনি এমনি করে না, কোনো কারণে করে। হয়তো তার ডায়াবেটিস আছে, অথবা যে প্রোস্টেস হরমোনের যে গ্রান্থিটা, হ্যাঁ, প্রোস্টেস যে গ্রান্থিটা অনেক ক্ষেত্রে কি হয়, একটু বড় হয়ে যায়। বড় হলে সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব আসে। আসার কারণে দেখা যায় আপনার শীতকাল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে রাত্রি লম্বা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে বিছানায় এসে প্রস্রাব করে দেয়। এইগুলো দিক মাথায় রাখতে হবে। এটা প্রস্রাব বন্ধের জন্য সবচেয়ে উত্তম হলো আগে ডক্টরের চিকিৎসা নেওয়া। তা না করে বিশেষ করে যারা গার্জিয়ান, দেখা যায় বাচ্চা কি করে, দুদিন পর পর বিছানায় প্রস্রাব করে। এই বিছানা ধৌত করা একটা বিরক্তকর একটা বিষয়। সেই জন্য ইনারা কার কাছে আসে? ওই মুদাব্বিরের কাছে আসে, আইসা তদবির নিয়ে যায়। ইনারা কি করে, যেহেতু তদবির সাকসেস হতে হবে, একেবারে কঠিন একটা তদবির দিয়ে দেয়। বন্ধ, প্রস্রাব বন্ধের জন্য কঠিন একটা তদবির দিয়ে দেয়। কি তদবির দেয়? দেখবেন বিভিন্ন নকশা পাওয়া যায়। সেই নকশার ভিতরে আপনার কি কোনো কোনো জিন্নাতের সাংস্কৃতিক চিহ্ন, যেরকম গতকাল আপনাদের এই হাড়ির মাধ্যমে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে, এরকম কিছু চিহ্ন থাকবে সেই নকশার ভিতরে। এগুলো দেওয়াতে একদম বিরত থাকবেন। আমি এটা প্র্যাকটিস করে দেখেছি যে বাচ্চা প্রস্রাব বন্ধ হয়, ঠিক আছে, কিছুদিন পর মারাত্মক সমস্যায় পড়ে যায়। প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া শুরু করে দেয়, ইনফেকশন হয়ে যায়। এর কারণে বড় ধরনের একটা সমস্যা ঘটে যেতে পারে। কথা বুঝতে পারছেন? সেটা মাথায় রাখবেন অবশ্যই। আচ্ছা, যেহেতু বাচ্চা মানুষ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তদবিরটা কি সাধারণ কোনো তদবির দেওয়া, বা যেগুলো তদবিরে কোনো সমস্যা নাই হাদিস মোতাবেক সেগুলো দিবেন ইনশাল্লাহ। যেরকম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, এই দোয়াটা লিখে দিলে অনেক ক্ষেত্রে কি হয়, প্রস্রাব বন্ধ হয়। তারপর আরেকটা আছে, এই দেখেন, সূরা আলাম নাসর বা ইনশিরাহ, এটা ৭ বার পাঠ করে পানিতে পাঠ করে খাওয়ার ইনশাল্লাহ কি হয়ে যায়, আপনার ওই প্রস্রাব বন্ধটা আস্তে আস্তে কমে আসে। কমে আসে। সর্বপ্রথম তাহলে কি করতে হবে? ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী সমাধান দিতে হবে। তারপর পাশাপাশি আপনি তদবির হিসাবে আলাম নাশরাহ এই সূরাটা পানিতে ৭ বার পাঠ করে সে বাচ্চাকে কিছুদিন পর্যন্ত খাইতে দিবেন। হুম? তাহলে প্রস্রাব বন্ধ আস্তে আস্তে কমে আসবে। যদি কোনো ইনফেকশন থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা হাউবিন আলাইহা উলাদাতাহা। এই দোয়াটা আপনারা এখানে কি বিস্তারিত লেখা নেই, আপনারা এটা লিখে দিতে পারেন। অথবা আপনি প্রস্রাব বন্ধের জন্য একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, এই আয়াতটাও লিখে তাবিজে ভরে দিতে পারেন। অথবা ইয়া কাবিদু শব্দটা ৩ বার পাঠ করবেন, ৩ বার লিখবেন, লিখে এটা তাবিজে ভরে ব্যবহার করতে দিবেন ইনশাল্লাহ। এর মাধ্যমে কি আপনার বাচ্চার যে প্রস্রাব সেটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনো অকারণে প্রস্রাব করে, অতিরিক্ত প্রস্রাব করে বিছানার ভিতর সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা তদবিরটা দিবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তারপর হলো লবণ পরার তদবির।
এই হাত কই আমার, এই তো। হুম, অনেকেই কোনো কারণ ছাড়াই, হ্যাঁ,